আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর স্টেশনের একদম সামনে রয়েছে। আজকে আপনাদেরকে দক্ষিণেশ্বর থেকে শিয়ালদা নিয়ে যাব লোকাল ট্রেনে করে, ভাড়া মাত্র 5 টাকা। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি এটা দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার রয়েছে, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। এ পাশেতে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর এখানেতে রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড করে আদ্যাপীঠ, তারপর কাঠিয়া বাবা আশ্রম, যেটি নতুন বৃন্দাবন হিসাবে পরিচিত, সেখানেতে যাওয়া যায়। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি এটি মেট্রো স্টেশন রয়েছে। আমরা আস্তে আস্তে উঠে গেছি প্ল্যাটফর্মের দিকে লোকাল ট্রেন ধরার জন্য। ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার যে লোকাল ট্রেন রয়েছে সেই লোকাল ট্রেন ধরবো। আর এখান থেকে রানী রাসমণি স্কাইওয়াকের কানেক্টিং পয়েন্ট আছে, আমি একটু পিছন থেকেও দেখাচ্ছি। এখানে পিছন দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে আদ্যাপীঠ মন্দিরের দিকে, আর এপাশে রয়েছে রানী রাসমণি স্কাইওয়াক। দক্ষিণেশ্বর মেট্রোর যে লাইনটা রয়েছে, লাইনটা শেষ হয়েছে এখানেতে। এটা লাইনের এন্ড রয়েছে, লাইন এখান থেকে আর এক্সটেন্ড করেনি। এখান থেকে দেখছি একখানা মেল ট্রেন ক্রস করছে। আর নিচেতে রয়েছে দক্ষিণেশ্বর সার্কেল, যেখানেতে রানী রাসমণি স্কাইওয়াকটা রয়েছে। আমার পিছনেতে স্কাইওয়াকটা রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এখানেতে এগুলোতে সমস্ত গ্রিল বসিয়ে দেওয়া হয়েছে সিকিউরিটির জন্য, যাতে করে কেউ নিচে পড়ে না যায়। দক্ষিণেশ্বর স্টেশনের যে বোর্ডটা রয়েছে সেটা এখানেতে রয়েছে, এখানেতে বোর্ডটা রয়েছে। অনেক যাত্রীরা আসছেন যারা শিয়ালদা যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরবে, তারা তাড়াহুড়ো করে আসছেন। আমি হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি স্টেশনেতে। এখানেতে দেখাতে চেষ্টা করছি, এপাশে এটা প্ল্যাটফর্ম রয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো। যারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলেন তারা এখান থেকে লাইন ক্রস করছেন। আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দিয়ে যদি কেউ আসেন তাহলে এখান দিয়ে আসতে হয়। এখানেতে লিফট এবং সিঁড়ি 2 এর ব্যবস্থা রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছি লিফট আছে, আর এপাশেতে সিঁড়ি রয়েছে। এটা দিয়েও মেট্রো থেকে সরাসরি এখানে যে ডানকুনি লাইন, যে লোকাল ট্রেনের লাইন রয়েছে সেটা পাওয়া যায়। অ্যানাউন্স হয়ে গেল ডানকুনি যাওয়ার গাড়িও আসছে। আমরা শিয়ালদা যাওয়ার গাড়ি ধরবো, আর অল্পক্ষণের অপেক্ষা, তারপর পৌঁছে যাব। লোকাল ট্রেন এসে পড়বে। এখানেতে কিছু নতুন স্টল অ্যাড হয়েছে, যদিও স্টলগুলো এখন বন্ধ আছে। বেশ কিছু বসার জন্য নতুন বেঞ্চও তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি যারা শিয়ালদা যাবেন তারা সমস্ত এখানেতে অপেক্ষা করছেন। ওই পাশে 1 নম্বর প্ল্যাটফর্মেতে একটা স্টল রয়েছে যেটা ওপেন রয়েছে। এ পাশেতে আমার পিছনেতে আমরা বালি ব্রিজ দেখতে পাচ্ছি। বালি ব্রিজ থেকে এই ট্রেনটা আসবে, আমি যে ট্রেনটাতে যাব। চলুন যাওয়া যাক। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, একটুক্ষণ পরে ট্রেন এসে যাবে। ওইদিকে যারা নামলো তারা আস্তে আস্তে গুটি গুটি পায়ে নেমে যাচ্ছে। শুধু নামার রাস্তা এদিকে আছে, ওই মাথাতে কোনো নামার রাস্তা নেই দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মেতে। আর নেমে পরেই মেট্রো, বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সমস্ত কিছু এ পাশেতেই পাওয়া যায়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। চলুন আমার সাথে আজ আমরা লোকাল ট্রেনে করে শিয়ালদা যাব। লোকাল ট্রেনের টিকিট পড়ে 5 টাকা করে। আমি রিটার্ন টিকিট সমেত একসাথে কেটে নিয়েছি। এটা টিকিট রয়েছে, অনেকখানি আগে এসে গেছি, এরপর ট্রেনের জন্য অপেক্ষা। দক্ষিণেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্মের লাস্টেতে টয়লেট রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের এরকম মাঝামাঝি জায়গায় টয়লেট রয়েছে, এই জায়গাটাতে বসার জায়গা রয়েছে। আর 2 নম্বর প্ল্যাটফর্মের শেডটা টানা শেড রয়েছে, লম্বা শেড আছে। এপাশেতে মেট্রো স্টেশন রয়েছে, দেখতে পাচ্ছি মেট্রো ট্রেন আসা যাওয়া করছে, তার আওয়াজ আসছে। এখানে ডানলপ দিক থেকে আসছে শিয়ালদা থেকে ডানকুনি যাওয়ার লোকাল। দেখতে পাচ্ছি ইয়েলো কালারের ইঞ্জিন নিয়ে সামনে আস্তে আস্তে এগিয়ে আসছে।
আর আমাদের এদিকেতে পিঙ্ক কালারের ইঞ্জিন নিয়ে আস্তে আস্তে বালি হল থেকে দক্ষিণেশ্বর দিকে এগিয়ে আসছে। এটা শিয়ালদা যাওয়ার লোকাল। একই টাইমে পর পর দুটো লোকালে ঢুকলো। দেখতে পাচ্ছি সামনেতে ডানকুনি লেখা রয়েছে, এটা ডানকুনি যাওয়ার লোকাল রয়েছে। ইস্টার্ন রেলওয়ে লোকাল, সেই জন্য ইয়ার লেখা রয়েছে। পিঙ্ক কালারের বডি রয়েছে, সামনেটা ইয়েলো রয়েছে। আর এদিকেতে এসে গেল আমাদের লোকাল ট্রেন, যেটা শিয়ালদা যাবে। ডানকুনি লাইনেতে ভিড় অপেক্ষাকৃত কম হয়, দেখতে পাচ্ছি। যেমন সিট ক্যাপাসিটি রয়েছে, সিট ক্যাপাসিটি অনুযায়ী লোকজন রয়েছে, সিটিতে বেশি লোকজন নেই। আশা করি উপরে উঠে পরে বসতে পাওয়া যাবে। এখানেতে সামনের যে কোচটা রয়েছে, সামনের কোচটাতে আমরা উঠে পড়লাম। সিট ক্যাপাসিটি অনুযায়ী লোকজন আছে। ট্রেন অন টাইমে এসছে এবং টাইমেতেই ছেড়ে গেছে। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশন ট্রেন ছেড়ে গেল। এদিকেতে মেট্রো ট্রেন রয়েছে, মেট্রো ট্রেনটা প্ল্যাটফর্মেতে ঢুকছে এখন এবং প্ল্যাটফর্মের মুখেতে দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে ঢুকছে। এখানে মেট্রো লাইন এবং রেল লাইন এখানেতে একদম পাশাপাশি রয়েছে। আর তার পাশে রয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। রেলের তরফ থেকে ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পাশ দিয়ে যাচ্ছে, আর তার পাশে রয়েছে মেট্রো রেলের লাইন। মাঝে যে স্টেশন গুলো পড়ে সেগুলো হচ্ছে বরানগর রোড, যেটা ডানলপ, তারপরে পড়বে দমদম জংশন, তারপরে পড়বে উল্টাডাঙ্গা, তারপরে পড়ে যাবে শিয়ালদহ। আমরা দেখতে দেখতে বরানগর রোডের একদম কাছে চলে এসেছি, মেট্রো লাইন পাশেই রয়েছে। আমরা ডানলপ যে রাস্তাটা ক্রস করলাম, পৌঁছে গেলাম বরানগরে। এখানে বরানগর যে মেট্রো স্টেশনটা রয়েছে, মেট্রো স্টেশনটা নিচে রয়েছে। আর এটা বরানগর স্টেশন রয়েছে, ও পাশে মেট্রো স্টেশনটা এখানে উপরে রয়েছে, নিচ দিয়ে যেতে হয়। মেট্রো স্টেশনের থেকেও এখানেতে সিঁড়ি দিয়ে কানেক্টিং রাস্তা রয়েছে। পাশাপাশি দুটো স্টেশন রয়েছে, দক্ষিণেশ্বর, বরানগর এবং দমদম। এই তিনটে স্টেশনে একদমই পাশাপাশি রয়েছে। বরানগর ছেড়ে দিয়ে এসে ট্রেন, এরপরে গিয়ে থামবে দমদমে। বরানগর স্টেশন একদম পাশেই রয়েছে। এদিকে আমরা মেট্রো স্টেশনের পাশেই আছি, নিচ দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে রয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে সমস্ত গাড়িগুলো যাতায়াত করছে। এখানেতে একখানা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা একটা সাইডিং রয়েছে, সেজন্য এখানে ম্যাক্সিমাম সময় এখানে মালগাড়ি দাঁড়িয়ে থাকে। মালগাড়িটা ক্রস করে গেলাম, পাশে মেট্রো লাইন এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে রয়েছে। আমরা নিচ থেকে দেখতে পাবো এখানে এক্সপ্রেসওয়েটা। এখান থেকে নিচ দিয়ে ক্রস করে লাইন চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে রুট চেঞ্জ হয়, একটা ডান দিক দিয়ে একটা বাঁ দিক দিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি ব্রিজের উপর দিয়ে সমস্ত গাড়িগুলো যাতায়াত করছে। মাঝ দিয়ে মেট্রো লাইন রয়েছে। এখানে একটা মেট্রো ট্রেন এসে গেল। আর যে লাইনটা গেছে এটা বেলঘরিয়া লাইন রয়েছে, মেন লাইন। আর আমরা এগিয়ে চলেছি শিয়ালদার পথে। এখানেতে ডাম্পিং ইয়ার্ড রয়েছে, ডাম্পিং ইয়ার্ডে বহুত ময়লা এবং আবর্জনা রয়েছে এবং সাথে প্রসেসিং প্ল্যান্টও রয়েছে। ডাম্পিং ইয়ার্ড এবং প্রসেসিং প্ল্যান্ট এখানেতে পাশাপাশি আছে। আগে এখানেতে অনেক দুর্গন্ধ থাকতো, এখন কম্পারেটিভলি প্রসেসিং করার জন্য অনেকটা ঠিক থাকে। প্রসেসিং করে জলটা ট্রেনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আসছে দমদম জংশন। বেশ সবুজে ভরা রাস্তা আছে এই জায়গাটাতে, চারদিকে সবুজ রয়েছে, মাঝখানেতে কলোনি রয়েছে, ও পাশেতে মেট্রো রেলের পার্কিং এরিয়া রয়েছে। আমরা
নোয়াপাড়া যে মেট্রো স্টেশনটি রয়েছে, নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ক্রস করে আছে। এখানেতে কোনো রেলওয়ে স্টপেজ নেই, একদম সরাসরি দমদমতে আছে। নোয়াপাড়া ক্রস করে গেলাম আমরা। দমদমে গেছে মেন যে লাইন হয়, মেন লাইন কল্যাণী ব্যারাকপুর যে লাইন মেন লাইন রয়েছে সেটা এসে নিচ্ছে। আর এদিকে থেকে বনগা যে লাইন হয়, বনগা লাইনটাও এসে এখানে মিশছে। এখান থেকে আবার প্রিন্সেপ ঘাট লাইন বা কলকাতা স্টেশনের যে লাইন রয়েছে সেটাও এখান থেকে বেরিয়ে গেছে, সেজন্য এটা দমদম জংশন হিসেবে পরিচিত। রাস্তায় বেশ কিছু ফলের গাছ দেখতে পেলাম, আম, জাম, কাঁঠাল সমস্ত রকমের ফল রয়েছে। এখানেতে সিগন্যাল আছে, মাঝে মধ্যে দাঁড়িয়ে যায়। এখানেতে বনগা লোকাল দেখতে পাচ্ছি, এখানে বনগা লোকাল আসছে, দমদম স্টেশনে ঢুকছে। হয়তো 5 নম্বরে দেবে, আমাদেরকে 2 নম্বরে দেবে। এখানেতে এসে মার্চ হয়। আস্তে আস্তে আমরা দমদম জংশনেতে ঢুকছি। বনগা থেকে যে লোকালটি এলো সেটা 5 নম্বর প্ল্যাটফর্মে দিল, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আস্তে আস্তে। এখানে অনেকগুলো ক্রসিং আছে, ক্রসিং গুলো ক্রস করে তারপরে প্ল্যাটফর্মে ঢুকতে হয়। পৌঁছে গেছি আমরা দমদম জংশনে। দমদম প্ল্যাটফর্মে বেশ কিছু পায়রা রয়েছে দেখছি। এখান থেকে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য সাবওয়ে রয়েছে, সাবওয়ে দিয়ে মেট্রো স্টেশনে বা প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়া যায়। অনেকগুলো সিঁড়িও রয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকে গেলাম। দমদম জংশনের বোর্ড রয়েছে। এখানেতে অনেক মানুষের ওঠানামা হয়। দমদম স্টেশনে নেমে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি মানুষজন ওঠানামা করছে। আমাদের কোচটাও প্রায় খালি হয়ে গেল, ট্রেন ছেড়ে দেবে, বেশিক্ষণ দাঁড়াবে না। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখান থেকে আমরা আবার উঠে পড়বো। আমরা পৌঁছে গেছি বিধাননগর রোডে। এখান দেখতে পাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন এসছে। বহু সংখ্যক মানুষ এখানে নামেন, যারা সেক্টর 5 বা সল্টলেকের বিভিন্ন ব্লকেতে কাজ করেন, তারা সবাই এখানেতে উল্টোডাঙ্গাতে নামেন বা বিধাননগর রোডেতে নামেন। এখান থেকে নেমে অটো টোটো পাওয়া যায়, যাতে করে সহজে পৌঁছে যাওয়া যায়। ট্রেন প্রায় খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেক সিট খালিও রয়েছে বাসে। আর যারা মানুষজন নেমেছেন তারা সবাই এভাবে হেঁটে হেঁটে আসছেন। ওপাশ থেকে একখানা কয়লা বাড়িত যে মালগাড়ি, সে মালগাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছি ট্রেন ছেড়ে দিল। এখান থেকে সাবওয়ে দিয়েও যাওয়া যায় এবং উপরেতে ওভার ব্রিজও রয়েছে, ওভার ব্রিজ দিয়েও যাওয়া যায়, যারা যেটা প্রেফার করেন। এবং ওপাশের যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই প্ল্যাটফর্ম গুলোতেও যেতে গেলে ওভার ব্রিজে ইউজ করতে হয়। এটা ওভার ব্রিজ রয়েছে, সাবওয়েটা আমরা আগেই ক্রস করে গেছি। ওদিকেতে 2টো প্ল্যাটফর্ম রয়েছে আর এ পাশেতে 2টো প্ল্যাটফর্ম রয়েছে। এখানেতে 1 এবং 2 রয়েছে, পাশে 3 এবং 4 রয়েছে। আর এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে টিকিট কাউন্টার রয়েছে। আমরা বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা ক্রস করে গেলাম। পাশে দেখতে পাচ্ছি যে মালবাহিত যে কয়লা যে গাড়ি, সেটি আমরা ডবল ইঞ্জিনের একটি গাড়ি ছিল, গাড়িটি ক্রস করে গেল। রেল লাইনের পাশে এভাবে প্রচুর ফলের গাছ রয়েছে। আজ আকাশের মুখ ভার রয়েছে, সেই জন্য আকাশেতে মেঘের ঘন ঘটায়। আর বিকেলের দিকে বৃষ্টি আসতে পারে এরকম পূর্বাভাসও রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শিয়ালদার দিকে। শিয়ালদার থেকে আর এখানে লোকাল ট্রেন এসে গেল আমাদের পাশের লাইনেতে। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাবো শিয়ালদা স্টেশনে। এখানেতে ফুলবাগান এলাকার আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি এখানে কোয়ার্টার রয়েছে অনেকগুলো, আর মাঝে কোনো স্টেশন নেই। সরাসরি আমরা পৌঁছে যাবো শিয়ালদাতে।
শুধু প্ল্যাটফর্ম সিগন্যালের অপেক্ষা। প্ল্যাটফর্ম সিগন্যাল ক্লিয়ার হলে পৌঁছে যাব। এটা ফুলবাগান যাওয়ার রাস্তা রয়েছে, মাই দিয়ে ট্রাম লাইন ছিল, দুপাশেতে গাড়ির লাইন ছিল। আর এখান থেকেই বজবজ দিকে যাওয়ার জন্য যে লাইনটা আছে সেই লাইনটা এখান থেকে আলাদা হয়ে গেছে, বাঁ দিকে বজবজ চলে গেছে। শিয়ালদাকে ডান দিকে রেখে আমরা যাব সরাসরি শিয়ালদাতে। সামনে দেখতে পাচ্ছি দুটো লাইন আলাদা হয়ে গেছে, ওপাশ থেকে একখানা মালগাড়ি আছে, যেগুলো বজবজ দিকে যাওয়ার জন্য এটা কানেক্টিং রাস্তা। শিয়ালদাতে না ঢুকে সরাসরি বজবজ যাওয়ার জন্য এদিকেতে এই লাইনটা রয়েছে, শিয়ালদাকে ডান দিকে রেখে যাওয়া যায়। ওপাশ থেকে একটা মালগাড়ি আসছে, এদিকে যে কয়লার গাড়িটা আসছিল সেটাও এখানে যাবে। এখানে দেখতে পাচ্ছি পুলিশের গার্ড রয়েছে। শিয়ালদা থেকে বেরোনোর জন্য এখন এরকম 6টা লাইন রয়েছে, যেগুলো অনেকগুলো গাড়িকে তার যে সাইডিং এরিয়া রয়েছে সেখানে তো নিয়ে যাওয়া হয়। তাছাড়া এখানে তো গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং গাড়ির যা কিছু রিপেয়ারিং এর কাজ হয়। ডান এদিকে কার শেড রয়েছে, সেখানে তো সমস্ত রকম গাড়ি রিপেয়ারিং করা হয় এবং লোকাল ট্রেন সমস্ত দাঁড়িয়ে থাকে। লোকাল ট্রেন গুলো এখান থেকে ছেড়ে আসে, দেখতে পাচ্ছি সার্ভিসের কাজ চলছে ট্রেনেতে। আবার রেডি হলে পরে সন্ধ্যেবেলা এই ট্রেন গুলো ছেড়ে আবার একটা ডেস্টিনেশনেতে যাবে। জল ভরার কাজ চলছে, এখানেতে চলছে সমস্ত রকম ইন্সপেকশনের কাজও, যাতে করে কোনো অসুবিধা না হয়। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন রয়েছে এটি, এখানেতে সার্ভিসিং এর কাজ চলছে, সমস্ত কিছু চেকিং চলছে। এপাশে দাঁড়িয়ে রয়েছে হাটে বাজারে এক্সপ্রেস, লেডিস কম্পার্টমেন্ট রয়েছে। আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেগুলো সমস্ত উত্তরবঙ্গের দিকে যে সমস্ত রুটের ট্রেন আছে। দেখতে পাচ্ছি রেলওয়ে যারা কর্মী রয়েছেন তারা সমস্ত রকমের এত গরমের মধ্যে সমস্ত রকমের কাজকর্ম করে চলেছেন। শিয়ালদা থেকে একখানা লোকাল ট্রেন কাশ্মীর উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনটা পুরো ফাঁকায় রয়েছে, ইস্টার্ন রেলওয়ের লোগো রয়েছে। নয় এবং 10 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। 9 এবং 10 নম্বর প্ল্যাটফর্ম, 10 নম্বর প্ল্যাটফর্ম আসার জন্য অনেকখানি হেঁটে আসতে হয়, কেননা পিছনটা অনেক অংশে খালি রয়েছে। বাকি প্ল্যাটফর্ম গুলো অতটা হাঁটতে হয় না, শুধুমাত্র 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিলে অনেকখানি হেঁটে আসতে হয়। সাফ সাফাইয়ের কাজ চলছে এখানে। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।